আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি কুশি কাটার গলার ডিজাইন নিয়ে এসেছি, টিউটোরিয়াল শেয়ার করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমার করা ভাইরাল একটি ডিজাইন। খুবই সুন্দর এই ডিজাইনটি। আমার কাস্টমাররা এত বেশি পছন্দ করে যে এই পর্যন্ত যে আমি কতগুলো এই ডিজাইনটি বানিয়েছি তার কোনো হিসাব নেই। সো আজকে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটি আমি 3 বছরের বেবির জন্য করেছি, 15 ইঞ্চি করেছি। আপনারা এই ডিজাইনটি ফলো করে, এই নিয়মটি ফলো করে যে কোনো বয়সের জন্য করে নিতে পারবেন। আর এই গলাটি আমি লাচি সুতায় করেছি, আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারেন, নয়তার বা গুটি। তো এখানে আমি লাচি সুতা 3 লেয়ার করে নিয়েছি। আর আমার 1.5 mm এর হুকটি নিয়েছি কাজ করার জন্য। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। তো স্লিপ নট আমি এভাবেই করছি, আপনারা যেভাবে পারেন করে নেবেন। আর যারা একেবারে নতুন আছেন তারা আমার চ্যানেলে সমস্ত বেসিক সেলাইগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে বেসিক সেলাইগুলো শিখে তারপরে গলাটি করে নিতে পারবেন। আর আজকের এই গলাটি আমি 15 ইঞ্চির করব, তার জন্য 15.5 ইঞ্চি চেইন করে নিব। এর কারণ হচ্ছে আমরা যখন চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব তখন চেইনের লেন্থ কমে আসবে। সো 15.5 ইঞ্চি চেইন করার পর আমি এক্সট্রা আরও 3টি চেইন করে নেব পরের রাউন্ডের কাজটি করার জন্য। তো এবারে হুকের মধ্যে আমি প্যাচ নিয়ে নিয়েছি, তো 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করেছি। এরপরের চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করেছি। এখানে একটু বুঝার বিষয় আছে, একটি চেনে 2টি লুপ থাকে, একটি উপরের লুপ একটি নিচের লুপ। তো উপরের লুপের ভিতর দিয়ে আমরা কাজ করব, কখনোই নিচের লুপের কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না। তো এটা মাথায় রাখতে হবে। তো এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব, একটি চেইনও যাতে বাদ না পড়ে। যদি কোনো চেইন বাদ পড়ে তাহলে ফাঁকা ফাঁকা দেখা যাবে, কাজটি দেখতে ভালো লাগবে না। তো আমি সবগুলো চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসব। তো দেখুন এখানে আমি এই রাউন্ডটি শেষ করেছি। এবার পরের রাউন্ডের জন্য যাব এবং 3টি চেইন করে এভাবে টার্ন করে নিয়েছি। তো 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব, যেহেতু এখানে সেকেন্ড ডাবল ক্রোশেটের উপরে যাই আমি এরপর ডাবল ক্রোশেট করে দিব। তো সেকেন্ড ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে দিচ্ছি, এরপরে থার্ড নাম্বারের উপরও আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এবারে 3টি ডাবল ক্রোশেট হয়েছে এখানে। এবার 4 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একই স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট এখানে ইনক্রিজ করেছি। তো আমি আরও একবার দেখাচ্ছি নতুনদের জন্য। পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট একটি একটি করে, আর 4 নাম্বার ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ প্রত্যেক 4 নাম্বার ঘরে একটি করে বাড়তি করব। তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি শেষ করে নিয়েছি। দেখুন আমার গলার শেপটি একদমই গোল হয়ে গিয়েছে। এবারে আমি এখানে এক্সট্রা একটি চেইন করে সুতাটি কেটে নিব। এরপর আমি সাদা সুতা জয়েন করব। তো সাদা সুতা জয়েন করার জন্য এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি, একটি নট করে নিচ্ছি। নটটি করে তারপরে আমি এখানে জয়েন করছি। যেই চেনের ভিতরে, যে চেনের মধ্যে আমি সুতাটি কেটেছি সেই চেনের ভিতর দিয়ে লুপ বের করে এখানে স্লিপ স্টিচও করা যাবে, সিঙ্গেল ক্রোশেটও করা যাবে। তো আমি যেহেতু সিঙ্গেল ক্রোশেট করেছি, আমি এখানে আরও 2টি চেইন করেছি, তাহলে এখানে 3টি চেনের সমান দূরত্ব হয়েছে। এবারে দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি, তাহলে 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এই টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেট ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। আর এই যে এক্সট্রা সুতাগুলো দেখতে পাচ্ছেন, এই এক্সট্রা সুতাগুলোকে আমি কাজের ভিতরে হাইড করব। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো করার পর একটি চেইন করেছি। এবারে 1 2 3 ঘর স্কিপ করেছি, 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। একই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করছি, তাহলে 2টি হয়েছে। আরও একটি করছি, 3টি হয়েছে। তো সে একই জায়গায় একই ঘরে আমি আরও একটি করছি, তাহলে 4টি হয়েছে। তো আমি একটি চেইন করে 4টি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি চেইন করেছি এবং 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আবার ডাবল ক্রোশেট করছি। তো একটি হয়েছে অলরেডি, 2টি হয়েছে, 3টি, 4টি ডাবল ক্রোশেট করে আমি একটি চেইন করে 3 ঘর স্কিপ করব, আবার 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নেব। তো এই ঘরেও আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব।
এই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি শেষ করব। তো দেখুন এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, এই রাউন্ডের শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো আমি এখানে বাটনের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবারে এক্সট্রা একটি চেইন করে এই সুতাগুলো কেটে নিয়েছি, সুতাটা কেটে নিয়েছি। এখানে আবার আমি গোলাপি সুতাটি জয়েন করব। তো এই গোলাপি সুতাটি আমি ফ্রন্ট পার্টে জয়েন করছি, অর্থাৎ এই প্রান্ত থেকে আমি জয়েন করেছি। তো জয়েন করার পর যেহেতু সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি, আরও দুটি চেইন করলে এখানে 3টি চেইনের সমান দূরত্ব হবে। তো সেই 3টি চেইনকে তো একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব সাথে। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে যে একটি চেইনের স্পেস আছে, এই স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি, 3টি, 4টি। আবারও বলছি, যারা আপনারা ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট এগুলো শিখতে চান, আমার চ্যানেলে বেসিক সেলাইগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে বেসিক সেলাইগুলো শিখে নিতে পারবেন। তো এখানে আমি একটি চেইন 4টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। যে 1 চেইন স্পেস আছে এখানে আবারও একটি চেইন করে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে 2টি হয়েছে, 3টি, 4টি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটিও শেষ করে নিব। ইভেন এখানে সাদা কালার দিয়ে আমি আরও একটি রাউন্ড শেষ করব একই নিয়মে। তো দেখুন আমি সাদা কালার দিয়ে আরও একটি রাউন্ড শেষ করে এসেছি। তাহলে এখানে টোটাল 3টি হয়েছে। আপনারা যদি বড়দের জন্য করেন, এই জায়গাতে আরও 1-2টি রাউন্ড বাড়িয়ে তারপরে করতে পারবেন, এরপরে আর বাড়াতে পারবেন না। তো আমি সেই ফ্রন্ট পার্টে আবার গোলাপি সুতাটি জয়েন করছি, পিঙ্ক কালার। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। প্রত্যেকবারই শুরুতে এবং শেষে আমরা বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এখানে একটি চেইন করে নিয়েছি এবং 1 চেইন স্পেসের এখানে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। অলরেডি 2 হয়েছে, 3, 4, 5, 6, 7। তো 7 ডাবল ক্রোশেট করেছি। এবারে একটি চেইন করব এবং যে পরের যে চেইনের স্পেস আছে এই জায়গাতে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। আবার একটি চেইন করব, অর্থাৎ যে সিঙ্গেল ক্রোশেট করেছি এর আগে পরে একটি করে চেইন দিয়েছি। এরপর পরের চেইনের স্পেসে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3, 4, 5, 6, 7। তো এরপর একটি চেইন করে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করেছি পরের চেইনের স্পেসে। তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি শেষ করব। তো দেখুন আমি এখানে পুরো রাউন্ডটি করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। একটি চেইন করেছি। তো এই একটি চেইন করে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এবারে যে 7টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেই 7টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। একটি চেইন করছি, আবার একটি ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করছি, একটি ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করছি, একটি ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করছি। অর্থাৎ এখানে 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট হবে, মাঝখানে উপরে একটি করে চেইনের স্পেস দিয়ে দিয়ে। তো একটি করে চেইনের স্পেস দেওয়াতে দেখুন কীরকম একটি ফাঁকা ফাঁকা ডিজাইন হয়েছে। তো এভাবেই এই 7টির উপরে 7টি ডাবল ক্রোশেট করব, একটি করে চেইনের স্পেস দিয়ে, দেখতে ঠিক এরকম হবে। এবারে এখানে যে একটি সিঙ্গেল ক্রোশেট আছে, এই সিঙ্গেল ক্রোশেটের এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তো আবারও সেই 7টি ডাবল ক্রোশেটের উপরে প্রথমটির মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার দ্বিতীয়টির মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবারও একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন। তো এভাবে করে 7 বার করে আবার একটি সিঙ্গেল ক্রোশেট আছে, সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এই নিয়মে আমি পুরো রাউন্ডটি শেষ করব। সো রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। এই পর্যায়ে গলাটি দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিজাইন হচ্ছে। তো এখানে সাদা সুতাটি আমি জয়েন করে নিয়েছি আর বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি অলরেডি কয়েকবার সুতা জয়েন করা দেখিয়েছি, সেজন্য এখন আর দেখাইনি। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে যে প্রথম যে স্পেসটি আছে চেইনের স্পেস, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট করেছি, এরপর
3টি চেইন করেছি। 3টি চেইনের গোড়ার ভিতরে আমি আবার 2টি লুপ থাকে, লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। আবার একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইনের গোড়া 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এতে করে এক একটি পিকক হয়ে যাচ্ছে। এবার মাঝখানে যে 3 নাম্বারটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি 5টি চেইন করেছি, আপনারা খেয়াল করেছেন। 5টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি চেইনের গোড়াতে। এতে করে এই মাঝখানের পিককের ডিজাইনটি একটু বড় হয়েছে। এতে আমাদের এই যে গলার ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগবে। দুপাশে 2টি থাকবে ছোট আর মাঝখানেরটি থাকবে বড়। অর্থাৎ আমি দুপাশেরগুলোতে 3টি করে চেইন দিয়েছি, দুপাশের 2টিতে, আর মাঝখানেরটাতে 5টি চেইন দিয়েছি। তো আবার একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন এবং চেইনের গোড়ায় 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পেয়েছেন। এবারে আমি পরের কাজটি করব। তো এখানে যে একটি ঘর বাকি আছে, এই একটি ঘরের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এরপর আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এই সিঙ্গেল ক্রোশেটটি না করলেও হবে। তো এবারে হুকের মাথায় 3টি প্যাচ দিয়েছি। 3টি প্যাচ দিয়ে এখানে যে সাদা সুতার 4টি করে ডাবল ক্রোশেট আছে, এই প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে ভিতর দিয়ে আমি কিভাবে করেছি দেখবেন। ভিতর দিয়ে লুপ এনে তারপরে প্রথমে 2টি লুপ ছেড়ে দিয়েছি, আবার 2টি লুপ ছেড়ে দিয়েছি, আবার 2টি লুপ ছেড়ে দিয়েছি। এরপরে যে 2টি লুপ থাকবে, এই 2টি লুপের ভিতর দিয়ে আমি লুপ বের করে আনব। এরপর আমি হুকের মধ্যে আবারও 3বার প্যাচ নিব। পরে যে 4টি ডাবল ক্রোশেট আছে, একদম শেষেরটির মধ্যে ভিতর দিয়ে এভাবে লুপ এনে 2টি লুপ ছেড়ে দিব, আবার 2টি লুপ, আবার 2টি লুপ, এভাবে 3বার ছেড়ে 4বারের মতো করে 2টিকে একসাথে করে দিব। এই স্টিচটিকে আমরা ডাবল ট্রিপল বলে থাকি। এরপর একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এরপর যে 1 চেইন স্পেস আছে, এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেইন করে আবারও পিকো করে নিচ্ছি। তো চেইনের গোড়া 2টি লুপ থাকে, লুপের ভিতর দিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে পিকক হয়ে যাচ্ছে। আবার একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন এবং চেইনের গোড়া 2টি লুপের ভিতর দিয়ে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, পিকক করে দিচ্ছি। এবার মাঝখানেরটি করছি। মাঝখানেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশেট, 5টি চেইন করে চেইনের গোড়া লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব পরের চেইনের স্পেসে এবং 3টি চেইন করব। 2টি লুপের ভিতর দিয়ে লুপ বের করে এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এরপরের চেইনের স্পেসেও একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইনের গোড়া লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি শেষ করব। রাউন্ডটি শেষ করে নিয়েছি, দেখতে পেয়েছেন। পুরো রাউন্ডটি শেষ করার পর গলাটি কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। একদম মন ভরে যাওয়ার মতো একটা কালার এবং একটা ডিজাইন। তো আপনারা জানেন আমার আরও একটি কুশি কাটার চ্যানেল আছে, ওই চ্যানেলের এটি আমার ভাইরাল গলার ডিজাইন। তো এখানে আমি কি করেছি, এক্সট্রা একটি চেইন করেছি সিকিউরিটি হিসেবে এবং এই সুতাটি কেটে কাজের ভিতরে সুতাটিকে লুকিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। সুতা না লুকিয়ে কখনোই কাটবেন না। তো এবারে এই জায়গাতে আমরা চাইলে বোতাম লাগাতে পারবো, চাইলে পিতা লাগাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।